মাসে কি স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে? অবশ্যই, কিন্তু দিনের বেলায় না। দিনের বেলায় মিলিত হলে আপনাকে কাফারা লাগবে, বিশাল জরিমানা। ঠিক আছে, দাস মুক্তি অথবা 30টা, যদি আপনি ওটা সুযোগ যেহেতু এখনো নাই, 60টা সিয়াম পালন করা লাগবে একাধারে, দুইজনকে, যদি দুইজনের সম্মতি থাকে, দুইজন। আর সেটা একেবারে না পারলে তখন 60 জন মিসকিন খাওয়াতে হবে দিনের বেলায়। রাত্রে আপনার জন্য ইফতার করে ফেললেন, এবার আপনার জন্য ফজর মুক্ত হয়ে গেল, একবারে ফজর উদিত হওয়া পর্যন্ত। এমনকি ফজর উদিত হওয়ার সময় গোসল আপনার ফরজ থাকলেও অসুবিধা নেই, আপনার সিয়াম ভঙ্গ হবে না। ফজর যখন উদিত হবে, সুবহে সাদিক সময় যদি আপনার গোসল ফরজও থাকে, কোনো অসুবিধা নেই। সুবহে সাদিকের পরে আপনি যে গোসল তো করাই লাগবে তখন, কারণ ফজরের নামাজ সালাত তো আছে। মানে গোসল না করে যে ঘুমানো যাবে এটা বলছি না, কারণ ফজরের সালাত তো পড়তে হবে গোসল করে। এই জন্য কিন্তু যদি দেরি হয়ে যায় গোসল করতে অসুবিধা নেই। মানে ধরুন অনেক সময় এমন হয় যে আপনার গোসল ফরজ, আপনি সাহারিও করতে চাচ্ছেন, আবার গোসলও করা লাগবে। সাহারি করতে গেলে বা গোসল করতে গেলে সাহারি করতে পারবেন না, তখন আপনি সাহারিটা করে নিলেন, কিছু খেয়ে নিলেন, তারপর আজান হচ্ছে ওই সময় আপনি গোসল করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান হওয়ার পরও তিনি গোসল করেছেন।